এই মিচকে, সকাল সকাল তুই হরিণকে নিয়ে কোথায় গিয়েছিলি? তুই জানিস না সকালে ঘুম থেকে উঠে আমার শিকার মুখের সামনে না থাকলে আমার মাথা গরম হয়ে যায়। আর তুই শিকার না রেখে আড্ডা মারতে চলে গিয়েছিস। শুনুন সিংহ রাজা, আপনি কি আমায় আপনার চাকর মনে করেন নাকি? আপনি যখন যা হুকুম করবেন তখন আমাকে তাই হাজির করতে হবে। আমার একটা প্রেস্টিজ বলতে কিছু তো আছে নাকি? আমার মতো একটা হ্যান্ডসাম মিসকে শিয়াল এসব চাকরের কাজ করতে পারবে না কেন? হরিণ তো এসব কাজের জন্য একদম পারফেক্ট। আরে আরে, তোকে তো আমি কোনো শিকার ধরে আনতে বলছি না। শিকার তো আমার গুহায় সবসময় রেডি থাকে। তুই শুধু আমাকে একটু সাজিয়ে দিবি, এর জন্য তোর প্রেস্টিজ চলে যাবে। সত্যি তোর অহংকার দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। তাছাড়া হরিণ তো অনেক ছোট, তার তো এখন হেসে খেলা আর ঘুরে বেড়ানোর বয়স। ঠিক আছে, তোকে আর আমার কাজ করতে হবে না। তুই তো হ্যান্ডসাম শিয়াল। হরিণ, তোর জন্য আমি গুহার ভিতরে ঘাস রেখেছি, তুই খেয়ে নে। এসব কথা বলে সিংহ রাজা সেখান থেকে চলে যায়। এই হরিণ, আমাকে তুই এখন থেকে ওস্তাদ বলে ডাকবি। যদি খালি শুনেছি যখন তখন যার তার সামনে মিসকে বলে ডেকেছিস, থাপ্পড় মেরে তোর কান লাল করে দিব। আমি এখন সকালে নাস্তা করব, তোর জন্য তো কচি ঘাস রেখেছে, আমার জন্য কি রেখেছে দেখি একবার। এই বলে মিচকে শিয়াল সেখান থেকে গুহার ভেতরে যায়। এ কি, সামান্য একটা মুরগি রেখেছে আমার জন্য? আমাকে ওই সিংহ কি ভাবে? আমি কি বনের ফকির মিসকিন নাকি যে একটা মুরগি ভিক্ষা হিসেবে আমার জন্য রেখে গেছে? আমি হলাম হ্যান্ডসাম মিসকে, আমার চাই শাহী খাবার। ধুর, এই বাসি বাসা মুরগি আমি কিছুতেই খাবো না। এসব কথা বলে মিচকে শিয়াল মুরগিটা সেখানে রেখে চলে যায়। এই মিচকে, মিচকে, কিরে কোথায় গেলি তুই? কি ব্যাপার, এত জোরে জোরে ডাকছি? মিচকে কি কানে তুলো গুজে রেখেছে নাকি? একে তো কাজের সময় পাওয়াই যায় না। সিংহ রাজা, মিচকে দাদাকে দেখলাম গুহা থেকে বনের ভেতরের দিকে যেতে। সিংহ রাজা, আপনি এ বনের রাজা হয়ে ওই মিচকে দাদাকে এত ভয় কেন পান? মিচকে দাদার এমন চ্যাটাং চ্যাটাং কথা আপনি কেনই বা সহ্য করেন? আমি বাপু এসবের কিছুই বুঝি না। আপনি তো নিজে পচা সরা শিকার খান, আর ওর জন্য কিনা ভালো ভালো শিকার রাখেন, আর তবুও আপনি ওর মনে পান না। আরে, আমি হলাম এ বনের রাজা, আর আমি রাজা হয়ে যদি রাজার মতো ব্যবহার না করি তাহলে কি তোরা আমায় রাজা বলে স্বীকার করবি? আমি তো চাই এ বনের সবাই মিলেমিশে একসাথে থাকুক। আর মিচকে, দেখবি সে একদিন সব বুঝতে পারবে। আসলে ওর তো কোনো দোষ নেই, দোষ হলো ওর বয়সের। তা শোন, আমি একটু বনের বাহিরে যাচ্ছি, রাতে খাওয়ার জন্য শিকার ধরতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সিংহ রাজা, রাত হওয়ার আগে গুহায় আপনি ফিরে আসবেন। আপনাকে ছাড়া তো আমি আবার কোনো খাবারই খাই না। ধুর, শিকার খুঁজতে খুঁজতে তো আমার পা দুটো ব্যথাই হয়ে গেল। একটা দামি শিকার কোথাও পাচ্ছি না। না, এই গাছের নিচে একটু বসে জিরিয়ে নেই। এ কি, চারপাশে কি নোংরা রে বাবা! না না, আমার মতো মিসকে এমন নোংরা জায়গায় বিশ্রাম নিতে পারে না। ওই তো ওখানে খুব সুন্দর গাছ দেখা যাচ্ছে, ওখানে বসে একটু বিশ্রাম নেই। এরপর মিচকে শিয়াল ঘাসের উপর শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ওখানে একটি ছাগল আসে আর মিচকের চারপাশে ঘাস খেতে থাকে। আরে আরে, কেমন জানি বিশ্রী একটা গন্ধ পাচ্ছি। এতক্ষণ তো কোনো গন্ধ পাইনি। কেউ আবার আমার পাশে হাগু করে দিল না তো? আরে, এ তো ছাগল, এর শরীর থেকে তাহলে গন্ধটা আসছে। কি রে ছাগল, তোর তো সাহস কম না, আমার পাশে এসে ঘাস খাচ্ছিস? এই, তোর মালিক তোকে গোসল করিয়ে দেয় না? ওয়াচ্ছু, আবার দেখছি পায়খানাও করে দিয়েছিস। ইচ্ছে করছে তোর গালটা মোটকে খেয়ে ফেলি, কিন্তু তোর শরীর থেকে যে পরিমাণ দুর্গন্ধ বেরোচ্ছে, তোকে খাওয়া তো দূরের কথা, তোর কাছেই তো যেতে পারছি না। আরে আরে মিচকে, তুই নিজেকে কি মনে করিস বলতো? তোর ভাবসাব দেখে মনে হয় সিংহ এই বনের রাজা নয়, তুই নিজেই বনের রাজা। তুই আমাকে খাওয়ার কথা বলার সাহস পাস কি করে? হ্যাঁ, আর আমাকে বলছিস আমি নোংরা? আর তুই মনে হয় জলে গোলাপ মিশিয়ে গোসল করিস, খাস তো যত শত মরা পশু। আর শোন, আমার শরীর থেকে মিষ্টি গন্ধ আসছে না, তোর শরীর থেকেই তো মিষ্টি গন্ধ আসছে। আর সেই গন্ধে পুরো বনটা একদম দূষিত হয়ে যাচ্ছে। আমার মালিক তোকে পেরে না পিঠে ছাল একদম তুলে দেবে। ওই দেখ, আমার মালিক এদিকে আসছে।
ওরে বদমাস ছাগল, তাই তো বলি, আমাকে এভাবে কথা বলার সাহস তুই কি করে পাস? তোর মালিককে দেখে তোর সাহস বেড়ে গেছে তাই না? আজকে তুই তোর মালিকের জন্য বেঁচে গেলি, এরপর তোকে পেলে সেই দিনই হবে তোর শেষ দিন। এই সর সামনে থেকে, নোংরা ছাগল কোথাকার। এই বলে মিচকে শিয়াল সেখান থেকে চলে যায়। এভাবে কেটে যায় সেই দিনটি। সিংহ রাজা, রাত তো হয়ে গেল, ওই মিচকে তো এখনো এলো না। ও কি আজ খাবার খাবে না? আমার যে খুব ঘুম পাচ্ছে, আমি ঘাস খেয়ে ঘুমাতে চললাম। আর একটু অপেক্ষা কর না, মিচকে এলে একসাথে খেয়ে ঘুমাবো। আর তখনই সেখানে মিচকে শিয়াল চলে আসে। কি রে মিচকে, সারাদিন কোথায় ছিলি? তোর জন্য না খেয়ে সে কখন থেকে অপেক্ষা করছি। ওই দেখ, তোর জন্য দুটো রাজহাঁস নিয়ে এসেছি, এবার নে তো, তাড়াতাড়ি খেয়ে দে দেখি। আরে আমি তো তাজা একটি ছাগল শিকার করে এলাম, এসব হাঁস টাস আমি খাই না। আর এসব খাবার খায় ছোট লোকেরা, আমার মতো মিচকে এসব খাবার খায় না। আমার এখন ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে চললাম। এসব কথা বলে মিচকে ঘুমাতে চলে যায়। আর মাঝরাত হলে মিচকে বলতে থাকে, বড় অহংকার করে তো বলে এলাম আমি ছাগল শিকার করে খেয়েছি, কিন্তু সারাদিন তো শিকারের ছিটে ফোটাও পাইনি। এখন তো খিদের জ্বালায় ঘুমাতেও পারছি না। না, চুপি চুপি উঠে রাজহাঁস দুটো খেয়ে চুপ করে ঘুমিয়ে পড়ি। এই বলে মিচকে শিয়াল চুপি চুপি ঘুম থেকে উঠে রাজহাঁস দুটোকে খেতে থাকে। আর এসব লুকিয়ে লুকিয়ে হরিণ দেখছিল। তখন হরিণ বলে, আরে আরে মিচকে ভাই যে, তুমি না বললে এসব শিকার নাকি ছোট লোকেরা খায়? তাহলে তুমিও কি ছোট লোকদের মধ্যে একজন নাকি? এই তোকে না কতবার বলেছি আমাকে ওস্তাদ বলে ডাকতে, তুই আবারও আমাকে মিচকে বলে ডাকছিস? ইচ্ছে করছে এক লাথি দিয়ে তোকে এই গুহা থেকে বের করে দেই। বড্ড খিদে পেয়েছে, এখন আমাকে খেতে দে তো, খেয়ে তোর বিচার করব। বদমাশ হরিণ। সত্যি মিচকে, তোর পেটে কোনো খাবার নেই, তবু তোর অহংকার একদমই কমছে না। শোন, এত অহংকার থাকা একদমই ভালো না, এই অহংকারই তোকে একদিন শেষ করে দিবে। তাই বলছি, সময় থাকতে ভালো হয়ে যা। সিংহ রাজা, আপনি আমাকে ক্ষমা করে দিন, সত্যি আমার এমন করাটা একদমই ঠিক হয়নি। আমি আজকের পর থেকে আর কারোর সাথে অহংকার করে কথা বলবো না। তারপর থেকে মিচকে একেবারে ভালো হয়ে যায় আর সবার সাথে মিলেমিশেই থাকতে লাগে।